নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সুনিতা দি ব্লগে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আবার একটি ভিডিও নিয়ে আসলাম। দেখো, সকাল সকাল উঠে গেছি, 6:30 বাজে। মনে হচ্ছে যেন কত বেলা হয়ে গেছে। আর কারণ এদিকে রোদ উঠলেই, সকাল হলেই এই রোদটা আমাদের বারান্দায় মানে চলে আসে, আর মনে হয় যেন অনেক বেলা হয়ে গেছে। দেখো, সকালবেলায় উঠে বিছানাগুলো গুটিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি করে তুলে নিচ্ছি। রাত্রেবেলায় বেড কভার নিয়েই শুয়েছিলাম, বালিশ লেপগুলো সব তুলে রেখে দিয়েছি। আর এত কালকে বৃষ্টি রাত্রেবেলা হয়েছিল, ঠান্ডা ঠান্ডা লাগছিল, ওই জন্য বেড কভার গায়ে নিতে হয়েছে। আর দেখো, বিছানাগুলোকে ভালো করে তুলে ঝেড়ে নিয়েছি। আর তারপরে এখন তো কাজ আছে, সমস্ত ঝাঁট দেবো সকালবেলায়। হলে মোট কথা মেয়েদের সব কাজ সারতে হবে তারপরে। আর মিমিও 6টার সময় পড়তে চলে গেছে। ঝাঁট দিয়ে দিচ্ছি সকালবেলায়, তাড়াতাড়ি করে ঝাঁট দিয়ে। আজকে দেখছি টুনটুনি আসেনি। হ্যাঁ, দরজা খুললাম কিন্তু দেখছি টুনটুনি আসেনি, টুনটুনির মাও আসেনি। দেখছি মনে হয় কালকে তবে হ্যাঁ, ও হচ্ছে চালে উঠেছিল, ওকে নামানো, ভাই আবার নামিয়ে দিল। হ্যাঁ, দিয়ে নামতে পারেনি, অনেক কষ্টে আবার নামালো। দিয়ে আজকে দেখছি আসেনি এখনও। পাখিগুলোকে খেতে দিয়ে দিয়েছি, এখনও টুনটুনি আসেনি। ওর এবারে আসলে পরে এবারে টিকতে দিবে নি, পায়ে পায়ে শুধু হবে, মেও মেও করবে। তো ওকে খেতে দেবো। আর ঝাঁটটা দিয়ে দিচ্ছি, দিয়ে দরজায় জল দিয়ে দেবো। তারপরে এখন আবার গ্যাস ট্যাস মুছে নিচ্ছি। দেখো, সকাল হলে মোটামুটি কাজ আর গ্যাস ট্যাস মুছে নিয়েছি। বাসনটা ভাবলাম ধুবো, কিন্তু মিমি বাবা বললো চাটা আগে করে দাও, একটু কাজে বেরিয়ে যাবে। তো চাটা করে দিচ্ছি তাড়াতাড়ি করে, ওকে খেতে চা দিয়ে তারপরে আমি বাসনগুলো ধুবো আর বাকি কাজগুলো করব। আজকে তাড়াতাড়ি সব করতে হবে, তাড়াতাড়ি করে, নাহলে পূজা দিতে যাব, একটু মন্দিরে পুজো দিতে যাব। বৃহস্পতিবার আজকে, সব দিন যাই না, তো মাঝে মধ্যে যাই, যে একটু পুজো দিয়ে আসবো। চা করলাম, লাল চা করেছি। আর সকালবেলায় লাল চাই খাই, আর বিকেলে দুধ চা খাই। চা হয়ে গেছে, মিমি বাবাকে দিয়ে দিচ্ছি। আর দেখো, সব কাজ কমপ্লিট করে স্নান টান করে তারপরে রেডি হয়ে গেছি। রোদটা মনে হচ্ছে যেন একবারে মাথার উপরে যেন ঝাঁঝা করছে। আর আমার গাড়ি বার করে নিয়েছি, এটা আমার বাহন। আর এটা আমার ব্ল্যাক ডায়মন্ড। আর আমি খুব ভালোবাসি, কারণ এটা আমার খারাপ হয়ে যাওয়া আমার কী হয়, কী বলবো, ঠিক হয় না, খোলা হয়ে যায়, এরকম মনে হয় আমার গাড়ি থাকলে আমার আর কিছু চাই না। এটা আমার 2014 থেকে কিনেছি, 2014-তে, তখন থেকে আমার সাথে সব সময় আছে। হ্যাঁ, দেখো, আমি পুজো দিতে গেলাম, দিয়ে এত একটু দেরি হয়ে গেছে বলে বামুন ঠাকুর আমাকে কতগুলো বকলো, বলে হ্যাঁ এত দেরি করে আসিস, মাঝে মাঝে যাই তো চিনে, এত দেরি করে আসিস, তাড়াতাড়ি করে নে। আমি ভালো করে দেখাতেও পারলাম না মন্দিরটা তোমাদেরকে, পরের বারে যখন যাব ভালো করে ভিডিও করে তোমাদেরকে দেখাবো। পুজো টুজো হয়ে গেছে, দিয়ে চলে আসলাম। তারপরে দেখো, আমি রান্না করব বলে কচুরলতি এনেছি, আমার মেয়ের খুব পছন্দ কচুরলতি। কচুরলতি ছাড়ালাম, কচুরলতি ছাড়াতে কত দেরি হয়, তাও বেজে গেছে আজকে 11:30 বেজে গেছে রান্না বসাতে। দিয়ে আর কচুরলতি ছাড়াতে তো কত দেরি হয়, দিয়ে ছাড়াতে অনেক বেলা হয়ে গেছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কচুরলতিটা রান্না করছি। আর ওর বাবা খায় না, মিমির বাবা খায় না কচুরলতি, তো ওর জন্য আবার আলাদা করছি। আলু পোস্ত করছি, ডাল করছি, আর শাকের ভাজা করছি। আমাদের কচুরলতি মা আর মেয়ে করে খাবো। কড়াইতে তেল মশলা সব দিয়ে, আদা রসুন দিয়ে, কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর কচুরলতিগুলো সিদ্ধ করা ছিল, বেশি সিদ্ধ করিনি, কারণ কম করে সিদ্ধটা করেছি, নাহলে কেমন লেটকে যায়, ঘাটা হয়ে যাবে।
ওই জন্য কম করে সিদ্ধটা করেছি নুন হলুদ দিয়ে। দেখো কষিয়ে নিচ্ছি, ভালো সেন্ট এসেছে। কষানো হয়ে গেছে, আমি জলটা দিয়ে দিচ্ছি, আর জলটা কম করেই দেবো, নাহলে বেশি করে আবার ঘাঁটা হয়ে যাবে, বেশি দিলে কম করেই দিয়ে দিচ্ছি। অনেকে জল দেয় না, তো আমি একটু কম করে দিলাম, এটা করে যাতে একটু ফুটে যায়। হয়ে গেছে, নামিয়ে নেব। দেখো নামিয়ে নিচ্ছি, বাকি তরকারিগুলো করে নেব, ডাল বসিয়ে করে নেব। আমি যে শুধু কচুরলতি দিয়ে ভাত খেয়ে নিচ্ছি, আর ওর বাবাকে দিয়ে দিয়েছি ভাত, আর মিমিকেও দিয়ে দিয়েছি, আমি খেয়ে নিচ্ছি। আমাকে খুব ভালো লাগে, শুধু এমনি চিংড়ি মাছ দিইনি, আজকে শুধুটাই করেছি, আদা রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে করে নিয়েছি, এমনি করেছি। চিংড়ি মাছ দিলে ভালো লাগে, তো আজকে দেবো না, যেহেতু পুজো দিয়েছি, মাছ মাংস ডিম করছি না। দেখো আজকে দুপুর থেকে মেঘলা করছে, সকালবেলায় মনে হচ্ছিল কত রোদ, হ্যাঁ, আর দুপুর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি, আর একবার করে বৃষ্টি হচ্ছে, একবার করে রোদ হচ্ছে, মানে বোঝা যাচ্ছে না কি হচ্ছে। আর দেখো হাঁসগুলো ভুল করে আমাদের বাড়িতে চলে এসেছে, ওদের বাড়ি মনে করে। এত ভালো লাগে এদেরকে দেখতে, মনে হয় যেন গ্রামে চলে এসেছি। আমাদের পাশের বাড়ির একটু 2-3টা বাড়ি পরে এরা থাকে, এদেরকে রেখেছে। খুব ভালো লাগে এদেরকে দেখতে। আর দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে দিয়েছি, আর এদিকে আলু কেটে নিচ্ছি, একটু ঘুগনি করব আর রুটি করব। মিমি বলছে রুটি খাবো, আর ওর বাবা বলছে আমি মুড়ি খাবো। এখনও তাহলে ঘুগনি করলে দুজনেরই হয়ে যাবে, ওর বাবাকে মুড়ি দিয়ে দেবো, আর আমি ঘুগনি করছি, আমাদের রুটি হয়ে যাবে দুজনে। আমিও রুটি খাবো। আলু মটর সিদ্ধ বসিয়ে নিচ্ছি, সব কিছু দিয়ে আলু আর মটর দিয়ে দিয়েছি প্রেসারে, লবণও দিয়ে দিলাম, সব চাপা দিয়ে প্রেসার গ্যাসে বসিয়ে দিয়েছি। আর দেখো আটা নিয়ে নিয়েছি, আটাটাকে মাখিয়ে নিচ্ছি। চারটা রুটি, চারটা দুজনে দুটো দুটো করে হয়ে যাবে রাত্রেবেলায়। রুটিটা হয়ে গেছে, এখন ঘুগনিটা সিদ্ধ হয়ে গেছে, মটরগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন ঘুগনিটা করে নেব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর আদা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুন পেঁয়াজ বাটা, আর 2-3টে লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, টমেটো ভালো করে কষিয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। ঘুগনিটা হয়ে গেছে, সবাইকে বেরিয়ে দিচ্ছি। আর আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে পরের ভিডিওতে। টাটা।